কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশের মধ্যে ২ জন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা হলেন আলিমুজ্জামান সাজু ও রেবাতের সরকার। এ বিষয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, নিহতদের স্বজনরা কি বলছেন এবং মরদেহ কবে বা কখন নাগাদ দেশে ফিরতে পারে, এ ব্যাপারে কোনো তথ্য কি রয়েছে কিনা তাদের কাছে? প্রবি, আমি রয়েছি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের যে একটি গ্রামে আমিরুজ্জামান সাজু সে নিহত হয়েছে। সে কয়েকদিন আগে 5 থেকে 6 দিন আগে চিকিৎসার জন্য মূলত ভারতে যান এবং গতকাল সন্ধ্যার পর যখন পরিবারের সদস্যরা তার খোঁজ নেওয়ার চেষ্টা করেন এবং মোবাইল ফোনে তাকে যখন কল দেন তখনই মূলত তারা এই ঘটনাটি জানতে পারেন এবং ছবি দেখার পর তারা নিশ্চিত হন এবং তাদের যে মরদেহর যে দেশে আনার যে প্রক্রিয়া সেটির জন্য তার পরিবারের সদস্যরা কিন্তু যে হাই কমিশন রয়েছে সেখানে যোগাযোগের চেষ্টা করছেন এবং কখন নাগাদ ফিরবে সে বিষয়ে কিন্তু এখনো জানা যায়নি। পাশাপাশি কালীগঞ্জের কিন্তু এই পার্শ্ববর্তী তেঁতুলিয়া গ্রামের আরো একজন রেবতী সরকার, তিনিও কিন্তু চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হন। আমরা যে সাজু তার যে বড় ভাই রয়েছেন, আমরা একটু তার কাছে জানতে চাই যে সাজু কিভাবে কেন ওখানে গিয়েছিলেন, আপনারা কিভাবে জানতে পারলেন এবং মরদেহের ব্যাপারে দেশে আনার ব্যাপারে কোনো আপনারা যোগাযোগ করছেন? হ্যাঁ, তো হলো আমরা জানতে পারি এস এম আলিমুজ্জামান সাজু আমার আপন ছোট ভাই। সে হইলো 5 দিন আগে কলকাতায় যায় চিকিৎসার জন্য। চিকিৎসার ওখানে হঠাৎ আমরা জানতে পারি একটা হোটেলে আগুন ধরে তার পরপরই আবার আমার এক আত্মীয়র মাধ্যমে ওখান গিয়ে জানতে পারি যে উনি মারা গেছে। তারপরে সরকার একটা হটলাইন খুলে দিয়েছে। হটলাইনে সরকারকে জানাই দিছি যে এই অবস্থা। আমি সরকারের কাছে আবেদন করি যে আমার ভাইয়ের লাশটা যত তাড়াতাড়ি পাওয়া যায়। প্রবি, যে তার পরিবারটি বলছে যে যত দ্রুত সম্ভব যেন সরকারি সহযোগিতায় মরদেহটি ফেরত পাওয়া যায়। পাশাপাশি যে রেবতী সরকার নামে আরো একজন, তিনিও কিন্তু চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং সেখানে গিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন। অনেক ধন্যবাদ আকরাম আপনাকে।